মেঘনা নদীর তীরবর্তী বিওসি ঘাটের এই মোকামে বৃহত্তর সিলেট, ময়মনসিংহ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ সহ অন্তত ৭টি জেলা থেকে হাজার হাজার মণ ধান আমদানি হয়। এবার ধানের বাম্পার ফলন হওয়ায় মৌসুমের শুরু থেকেই মোকামে বেড়েছে ধানের সরবরাহ। সেই সঙ্গে শুকনো ধানের আমদানি বাড়ায় দামের পাশাপাশি বেড়েছে বেচাকেনাও। বর্তমানে প্রতিদিন এই মোকামে প্রায় ১ লাখ মণ ধান কেনা বেচা হচ্ছে, যার মূল্য প্রায় ৮ থেকে ৯ কোটি টাকা। এখানে প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার বস্তা ধান লোড আনলোড। মোকামে প্রতিদিন ধান লোড আনলোড করার জন্য রয়েছে ৭০০ থেকে ৮০০ শ্রমিক, কিন্তু অতিরিক্ত তাপদাহের কারণে মোকামে শ্রমিক সংখ্যা কমে গেছে। এছাড়া অসুস্থও হচ্ছে অনেক শ্রমিক। এখন যে প্রচন্ড গরমের কারণে আমাদের আশুগঞ্জে যে লেবারগুলা কাজ করে, প্রত্যেকটা সর্দারের আপনি মনে করেন ৩০ থেকে ৪০টা পর্যন্ত শ্রমিক থাকে আর কি। গরমের কারণে কাম কাজ করতে পারি না। তাপমাত্রা কম ছিল, আমরা ৭ দিনই কাজ করতাম। সপ্তাহ 7 দিন কাজ করা কোনো সম্ভব না। শরীর দুর্বল জায়গা 90 কেজি লেট দিয়ে ফুজালিয়া উঠতারি না। এর ফলে ধানের দামও বাড়তি হাঁকাচ্ছেন ব্যাপারীরা। বর্তমানে মোকামে BR ২৮ জাতের শুকনা ধান ১,০০০ থেকে ১,০৭০ টাকা, ভেজা ধান ৯২০ থেকে ৯৭০ টাকা এবং মোটা জাতের ধান ৭৬০ থেকে ৮০০ টাকার দরে বিক্রি হচ্ছে। মোকাম সংশ্লিষ্টরা বলছেন, প্রচণ্ড গরমে শ্রমিক সংকট দেখা দেয় ধানের দামও বাড়তি। প্রায় লোকের ৬০-৭০ দিনের দরকার বর্তমানে আছে, অন্য ৬০-৭০ দিনে মিলিয়ে প্রত্যেকটা সরকারের ১০-১৫ দিনের বেশি হয়ে যায়। গরমের ছুটে আর বস্তা ৯০ কেজি, আমি ৭০ কেজি ওজনের পড়া যদি ৯০ কেজি বস্তা লয় তা আমার দেওয়া সম্ভব না। গরমে শ্রমিক সংকটের পাশাপাশি মোকামে জায়গার সংকুলন না থাকায় শ্রমিকদের আরও সমস্যা হচ্ছে। আশুগঞ্জ বন্দরের মানুষ দান নিয়ে অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে আছে। ধানের যে জায়গার সংকট রয়েছে, তাতে করে নতুন ধানগুলা জায়গার অভাবে যথেষ্ট পরিমাণ ধান নষ্ট হচ্ছে। ধানের দাম নিয়ন্ত্রণে রাখতে শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।